নমস্কার বন্ধুরা, শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে রক্ত অল্পতার বিচার কীভাবে করা হয় সেই নিয়েই আজকে তোমাদের কাছে তুলে ধরব। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা বা হিমোগ্লোবিন গোলমাল থাকলে এই রোগ হয়ে থাকে। রক্তের লোহিত কণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে শরীরের বিভিন্ন অংশের টিস্যুতে পৌঁছে দেয়। রক্তের লোহিত কণিকা কমে গেলে রক্তের অক্সিজেন বহন করার শক্তি কমে যায় এবং শরীরে রক্তশূন্যতা বা রক্তাল্পতা রোগের সৃষ্টি হয়। শরীরে অস্থিমজ্জা অর্থাৎ বোন ম্যারো থেকে লোহিত কণিকা তৈরি হয়। শরীরে কোনো চোট আঘাতের কারণে রক্তক্ষরণ, অর্শ, মহিলাদের ঋতুকালে অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়া, থ্যালাসেমিয়া রোগ বা রক্তদূষণের কারণে শরীরে আয়রনের স্বল্পতা, শুদ্ধ বায়ু সূর্যকিরণের অভাবে এই রোগ হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল এবং চন্দ্র রক্তের কারগ্রহ। রক্তের লোহিত কণিকা আয়রন মঙ্গল নির্দেশ করে, অস্থিমজ্জা বা বোন ম্যারো নিয়ন্ত্রণ করে মঙ্গল, চন্দ্র নির্দেশ করে শরীরের জলীয় অংশ। রক্তে যে জলীয় অংশ এবং প্লাজমা থাকে তা চন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। লিভার, স্প্লিন রক্ত পরিশুদ্ধ করে এবং রক্ত তৈরিতে সাহায্য করে। লিভার স্প্লিনের কারক গ্রহ হলো বৃহস্পতি। সুতরাং মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি রক্ত সম্পর্কিত রোগের জন্য গুরুত্ব রাখে। ষষ্ঠ ভাবের সঙ্গে চতুর্থ, অষ্টম, দ্বাদশ ভাবের এবং মঙ্গল, চন্দ্র, বৃহস্পতির সংযোগ এবং জলরাশি রক্তের রোগ নির্দেশ করে থাকে। তাহলে ষষ্ঠ ভাবের সাবলার যদি লগ্ন, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং চতুর্থ ভাবের নির্দেশক হয়ে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং জলরাশি যুক্ত হয় তাহলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ নির্দেশ করে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ নিয়ে জানলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।